আরাকান আর্মির নজর এখন বাংলাদেশে। বাংলাদেশ এখন কি করবে? আরাকান আর্মির সদস্য সংখ্যা এখন প্রায় ৪৫,০০০। আর ৪৫,০০০ জনসংখ্যার যে আর্মি, এই আর্মির রয়েছে অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার সহ বিভিন্ন ধরনের ফিল্ড আর্টিলারি। তো এখন এই যে অস্ত্রশস্ত্র রয়েছে, এই যে অস্ত্রশস্ত্র তারা কিনেছে, প্রতিনিয়ত যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে লাখ লাখ ইয়াবা সাপ্লাই হচ্ছে। এখন সেই সাপ্লাইয়ের যে টাকা, সম্পূর্ণ টাকা আরাকান আর্মির পকেটে যাচ্ছে এবং আরাকান আর্মি সেই টাকার মাধ্যমে বিভিন্ন চোরাচালান, ইন্টারন্যাশনাল যে চোরাচালান সংস্থার থেকে অস্ত্র কিনতেছে। এই যে অস্ত্রগুলো কিনতেছে, এই অস্ত্রগুলো কিন্তু আমাদের দেশ হয়ে এবং আমাদের দেশের যে মিডিয়াম যে জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গার অনেক লোকই কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে। এবং আরও মজার বিষয় হচ্ছে আরাকান আর্মি যে সিম ব্যবহার করে সেটা হচ্ছে রবি সিম। রবি সিমের নেটওয়ার্ক রাখাইনের বিভিন্ন অঞ্চল এবং বাংলাদেশের কিছু অঞ্চলে, দুই অঞ্চলেই চলতেছে। শুধু তাই নয়, আরাকান আর্মি বাংলাদেশের বান্দরবানের রুমা, বান্দরবান সদর, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় কয়েক হাজার সদস্য নিয়োগ করেছে, যারা স্থানীয়, যারা আদিবাসী, বিভিন্ন মারমা, চাকমা, তঞ্চঙ্গা সহ বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী তাদের মধ্যে নিযুক্ত করেছে এবং তারা আরাকান আর্মির সদস্য হয়েছে এবং এক একজনের বেতন প্রায় ৫০,০০০ কিয়াত, মানে ৫০ মায়ানমারের মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকা। এটা বড় একটা অ্যামাউন্ট। তো শুধু তাই নয়, আরাকান আর্মি স্থানীয় যে উপজাতি গোষ্ঠীদের সাথে, যাদের সাথে তাদের সাংস্কৃতিগত মিল আছে, কথাবার্তা মিল আছে, ভাষাগত মিল আছে, এছাড়াও অনুষ্ঠানীতে মিল আছে, সেই সেইটার সুবাদে তারা কী করতেছে, স্থানীয় জায়গায় বিয়ে করতেছে এবং স্থানীয় বিয়ে করে তাদের সংখ্যা এবং তাদের জনসমর্থন তৈরি করতেছে। শুধু তাই নয়, রিসেন্টলি আমাদের যে সাংগ্রাই অনুষ্ঠান হয়েছিল, সেই সাংগ্রাই অনুষ্ঠানে বান্দরবানে যে আরাকান আর্মির যে রাজনৈতিক শাখা, সেই শাখার সংগঠনের নেতা ছিল এখানে এবং প্রায় ৩০০-র বেশি আরাকান আর্মির সদস্য কিন্তু ডিরেক্টলি এই উৎসবে বাংলাদেশের ভিতরে ঢুকছিল। বাংলাদেশের ভিতরে তারা এন্ট্রান্স নিচ্ছে এই ৩০০-রও বেশি আর্মি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বান্দরবান সহ যেসব দুর্গম এলাকা, সেসব এলাকায় এদেশের সেনাসহ বিভিন্ন এদেরকে দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব নয়, সেসব জায়গায় কিন্তু আরাকান আর্মি ঢুকতেছে। অন্যদিকে আমরা কী করতেছি, আমাদেরকে ওই উপজাতিদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি, বিভিন্ন রিকগনিশন, এইগুলোর চিন্তা করতেছি এবং ওদেরকে ওখান থেকে সেনা ক্যাম্পগুলো সরাই নিয়ে আসা হচ্ছে। যদি সেনা ক্যাম্পগুলো এভাবে একের পর এক সরানো হতে থাকে, তাহলে একসময় আমাদের কিন্তু আমাদের সার্বভৌমত্বের বড় রকমের একটি ঝুঁকি থেকে যাবে। শুধু তাই নয়, এর আরও কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে আরাকান আর্মির যে সদস্য সংখ্যার প্রায় ১৫,০০০ এই সীমান্তে নিয়োগ করা এবং গত ৬ মাসে প্রায় ১.৫ লাখের বেশি রোহিঙ্গা এই বাংলাদেশে প্রবেশ করেছে। ৬ মাসে ১.৫ লাখ, যেখানে আমরা শুনেছিলাম যে রোহিঙ্গা আগামী বছর ১ লাখ ২ লাখ রোহিঙ্গা ফেরত যাবে, সেখানে ফেরত যাওয়ার বদলে প্রত্যেক বছর এই মাত্র ৬ মাসে ১.৫ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। কেন প্রবেশ করেছে? কারণ রোহিঙ্গাদের বড় একটি সংখ্যা কী সাপোর্ট করে, রোহিঙ্গা জনসংখ্যাটা বড় একটি সংখ্যা বাধ্য হয়ে মায়ানমারের সেনাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে। সেই সময় এই কারণে আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে গুলি করে মেরে ফেলতেছে। তো এই যে নিরাপত্তা সংকট, এই নিরাপত্তা সংকটের ফলশ্রুতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন জায়গায়, বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে? আমরা ইতিমধ্যে প্রায় ১৫ লাখের মতো রোহিঙ্গা আশ্রয় দিয়েছি, যাদের কারণে আমাদের নিরাপত্তা সংকট সহ বিভিন্ন রকমের অর্থনৈতিক, পারিপার্শ্বিক সংকট শুরু হয়েছে। এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপের জন্য যে বৈশ্বিক সংগঠনগুলো ছিল, বিশ্বব্যাংক সহ বিশ্ব যে প্রতিষ্ঠান, ইউএনএসআর সহ সংগঠন ছিল, তারা কেউই কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সবার কিন্তু অর্থ অনুদান দেওয়ার সংখ্যা বা পরিমাণ অনেক কমে গেছে। তাহলে বাংলাদেশ কি ভবিষ্যতে এই এত পরিমাণ বার্ডেন বহন করতে পারবে? শুধু তাই নয়, রোহিঙ্গাদের যে রোহিঙ্গা সলিডারিটি আর্মি আরএসও এবং আরএসএ এবং হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যে দুটো আর্মি, এই আর্মির যে কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলতেছে, সুতরাং এই যে কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলতেছে এবং আরাকান যে আর্মির যে মিলিটারি প্রধান, সে বলেছে যে বাংলাদেশের প্রত্যক্ষ মধ্যে মংডুতে হামলা চালানো হচ্ছে। সুতরাং এই রকম একটি নিরাপত্তাজনক সংকট পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশের সরকার মোকাবেলা করবে, এই মোকাবেলা করাটা আসলে কিন্তু বাংলাদেশের জন্য খুব টাফ। সিকিউরিটি কন্ডিশন অনেক হাই। তো এরই মধ্যে দিয়ে আবার হচ্ছে আমেরিকার অনুপ্রবেশ ঘটতেছে চট্টগ্রামে। সুতরাং ওই যে অঞ্চলটা, ওই অঞ্চলে আমেরিকা কিন্তু ইতিমধ্যে করিডোর চেয়েছে। শুধু তাই নয়, ভারতের বেশ কিছু সংগঠনও কিন্তু ওই অঞ্চল, বিশেষ করে খাগড়াছড়ির যে জায়গাটাতে একটা পয়েন্ট, মানে 3টে দেশের যেখানে মিলনস্থল, সেই জায়গাতে কিন্তু তারাও কিন্তু তাদের দখল করার জন্য বিভিন্ন সংগঠন চেষ্টা চালাচ্ছে। রাখাইন হচ্ছে এমন একটি অঞ্চল, যে অঞ্চলে কিন্তু
হাজার হাজার কোটি টাকার মিনারেলস বা খনিজ রয়েছে। সুতরাং এই মিনারেলসের প্রতি কিন্তু আমেরিকা সহ বিভিন্ন দেশের কিন্তু চোখ রয়েছে। শুধু মিনারেলস নয়, গ্যাস সহ বেশ কিছু রুট রয়েছে, যে রুটের মাধ্যমে অর্থাৎ মালাক্কা স্ট্রেইট যেখানে ওই রুট দিয়ে কিন্তু চায়না এবং ভারত দুটো দেশেই কিন্তু তাদের কালাদান প্রজেক্ট সহ আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে নির্মাণ করার চিন্তা করছে। সুতরাং ওই জায়গায় কিন্তু রাখাইন কিন্তু তাহলে একটি বড় একটি খেলার জায়গা হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে বাংলাদেশ সহ মায়ানমার কী পদক্ষেপ নেবে, কীভাবে তাদের দেশগুলোর নিরাপত্তা রক্ষা করবে এবং এইসব উচ্ছৃঙ্খল গোষ্ঠীগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, এইগুলো নিয়ে কিন্তু অনেক ভাবনার প্রয়োজন আছে। এখনই নিরাপত্তা বিশ্লেষক সহ সেনাবাহিনী গুরুত্বপূর্ণদেরকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার নাই, নাহলে অতি সত্বর বাংলাদেশে কিন্তু এক ধরনের নিরাপত্তা বা সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়তে আসছে। সেই নিরাপত্তা সংকট কিন্তু মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে না।